শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করব। ক্যাপিটালাইজেশন শব্দের অর্থ হচ্ছে বড় হাতের অক্ষর। আমাদের পরীক্ষার মধ্যে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন নিয়ে একটা প্রশ্ন আসে। আমরা আজকে শুধুমাত্র ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করব, যেখানে যেখানে বড় হাতের অক্ষরটা বসাতে হবে। আমরা জানি যে প্রত্যেক বাক্যের প্রথম অক্ষর হয় বড় হাতের। আমরা কোনো বাক্য যদি শুরু করি তাহলে প্রথম অক্ষরটা বড় হাতে দেব, ফুল স্টপ হবে, ফুল স্টপের পরের বাক্যটারও প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। তাহলে বলা হচ্ছে যে সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে? প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হতে হবে। এই বাক্যের মধ্যে হিটা হচ্ছে বড় হাতের। তারপরে বলা হচ্ছে 2 নম্বর নিয়মটা হচ্ছে সব সময় প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। সব সময় মানে এটা বাক্যের প্রথমে হোক, মাঝে হোক বা শেষে হোক, যেখানে বসুক না কেন প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ সব সময় কি হবে? বড় হাতের অক্ষর হবে। প্রপার নাউন হচ্ছে কোনো মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, নদীর নাম, পাহাড় পর্বতের নাম হতে পারে, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন আর বাংলাদেশি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন আর ইন্ডিয়ান হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। জাপান হচ্ছে প্রপার নাউন, জাপানিজ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেটা জাতীয়তা সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তারপরে 3 নম্বর নিয়মটা হচ্ছে আমি অর্থে আই সব সময় বড় হাতের হয়। মানে আই যদি কোনো বাক্যে যেখানে বসুক, তাহলে আমাদের একাই যদি বসে তাহলে আমাকে কি দিতে হবে? বড় হাতের অক্ষরটা দিতে হবে, আই। তারপরে প্রপার নাউনের সব পার্ট, প্রপার নাউনের যদি 2টা বা 3টা যদি পার্ট থাকে তাহলে প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। যেমন এখানে সালামের এসটা বড় হাতের, খানের কেটা হচ্ছে বড় হাতের। এগুলো প্রপার নাউনের সব পার্ট কি হবে? বড় হাতের হবে। তারপর 5 নম্বর নিয়মটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দ সব সময় বড় হাতে লিখতে হবে। যেমন এসএসসি, আমাকে এসএসসি বড় হাতে লিখতে হবে। তারপর যদি আমরা এইচএসসি লিখি তাও বড় হাতে লিখতে হবে। বিএ, এমবিএ, পিএসসি, আমরা যে কোনো সংক্ষিপ্ত নাম আমরা কি করব? বড় হাতের অক্ষর ব্যবহার করব। আর যদি আমরা ফুল স্টপ ব্যবহার করি তাহলে কিন্তু এই এস এর জায়গায় ফুল স্টপ দিতে হবে, এস এর জায়গায় ফুল স্টপ দিতে হবে, সি এর জায়গায় ফুল স্টপ দিতে হবে। আর যদি ফুল স্টপ ব্যবহার না করি, আমরা শুধুমাত্র বড় হাতের ব্যবহার করলেই হবে। আমরা ব্যবহার করি এস এর জায়গায় ফুল স্টপ, এস এর জায়গায় ফুল স্টপ, সি এর জায়গায় ফুল স্টপ ব্যবহার করি না, কিন্তু সি এর জায়গায় ফুল স্টপটা ব্যবহার করতে হবে যদি আমরা ফুল স্টপ দিয়ে করতে চাই। তারপরে 6 নম্বর নিয়ম হচ্ছে যে কোনো সাবজেক্টের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। যেমন বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো কি হবে? বড় হাতের অক্ষর হবে। তারপরে 7 নম্বর নিয়মটা হচ্ছে দিন, মাস, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। দিনের নাম স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডে, এগুলো যদি দিনের নাম আসে কোনো বাক্যের মধ্যে যেখানে বসুক প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। তারপর মাসের নাম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা ডিসেম্বর, যে কোনো মাসের নাম যদি কোনো বাক্যে যেখানে আসুক প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। তারপরে বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর বড় হাতের হবে। যেমন মে ডে, মে ডের জায়গায় প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ডেরও ডিটা বড় হাতের হবে। যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল আইটা বড় হাতের হবে, মাদারের এমটা বড় হাতের হবে, ল্যাঙ্গুয়েজের এলটা বড় হাতের হবে, ডেটা বড় হাতের হবে। সব অক্ষরের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। তারপর 8 নম্বর নিয়মটা হচ্ছে যে আল্লাহ, যদি আমরা আল্লাহ যদি যে কোনো বাক্যে যেখানে বসুক এটা বড় হাতের হবে। এবং আল্লাহর এর যে প্রোনাউন হি বা হিম যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এর প্রথম অক্ষরটা বড় হাতে, হিমের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। বা অন্য কোনো দেবতা যেমন গড বাক্যে যেখানে আসুক আমরা বড় হাতের ব্যবহার করব। জব মানে দেবরাজ, এইখানে যদি এই যেটা আমাকে বড় হাতের লিখতে হবে। তারপরে শেষের যে নিয়মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, পরীক্ষায়
যে যেমন বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হয়, রিপোর্টেড স্পিচ। আমরা জানি যে রিপোর্টেড স্পিচ কি থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের প্রথম যে অক্ষরটা কি হয়, বড় হাতের হয়। আর এটাকে সেইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর হচ্ছে এই হি সেইড এই টোটালকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আমরা 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 দেখি যে যে সেইড টু রিপ্লাইড, এটা সেইড, তারপরে হচ্ছে সেইড টু রিপ্লাইড, রাইট, সেইড টু রিপ্লাইড। সেইড টু রিপ্লাইড যদি পরীক্ষায় আসে আমরা জানি যে এটা ইনভার্টেড কমার জিনিস হবে। আর পরীক্ষায় এই ইনভার্টেড কমা দিয়ে আসে। এই যে প্রথম অক্ষরটা আমরা জানি প্রত্যেক বাক্যে বড় হাতের হবে। তারপরে সেইড টু, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, তারপরে আমাকে রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে। আর মূলত হচ্ছে সেইড টু রিপ্লাই থাকলে বুঝতে হবে যে এটা রিপোর্টেড স্পিচের জিনিস আছে, ওই অনুযায়ী আমাকে উত্তরটা প্রদান করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।